তোমার মোবাইলের সিমে 1.5 জিবি কিংবা 2 জিবি ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ রয়েছে, অথচ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পুরো 100% কমপ্লিট হয়ে যাচ্ছে, এরকম সমস্যা বারবার ঘটছে। তো এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম কী করবে, চলে যাবে প্লে স্টোরে গেলেই কিন্তু একদম কর্নারে একটা ছোট প্রোফাইল আইকন দেখতে পাবে। তো এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু নিচের দিকে অনেকগুলো অপশন পাবে, যেখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে দেখতে পাবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো একদম দ্বিতীয় নম্বরে একটা অপশন রয়েছে নেটওয়ার্ক প্রেফারেন্স। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখো কিছুটা নিচে একটা অপশন রয়েছে অটো আপডেট অ্যাপস। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলেই দেখো আমার কিন্তু একদম নিচের অপশনটা সিলেক্ট করা রয়েছে। তোমাদের হয়তো ওপরের এই তিনটা অপশনের মধ্যে কোনো একটা সিলেক্ট থাকতে পারে, তাই তোমাদেরকে কি করতে হবে, এই নিচের অপশন ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। এটা সিলেক্ট করে রাখলে কি হবে, তোমার মোবাইলের ইন্টারনেট অন করলে তোমার মোবাইলে যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রয়েছে এগুলো কিন্তু প্লে স্টোর থেকে অটোমেটিকই আপডেট হয়ে যায়, ইন্টারনেট ডেটা খরচ করেই, কিন্তু তুমি কিন্তু বুঝতে পারো না। তাই এই নিচের অপশনটা যদি সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু অটোমেটিক আর আপডেট হবে না, তোমার ইচ্ছে মতো কিন্তু আপডেট করতে পারবে। তো এটা একটা সেটিংস করবে। তো এরপরে আর তিনটা সেটিংস রয়েছে, যেটা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের মধ্যে রয়েছে। কারণ আমরা ফেসবুকে রিলস দেখি, ইনস্টাগ্রামে রিলস দেখি, ইউটিউবে শর্টস দেখি, ভিডিও দেখি, যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়। তো চলো সর্বপ্রথম আমি ইউটিউবটা ওপেন করছি। ইউটিউবটা ওপেন করার পরে এই যে নিচের দিকে একটা প্রোফাইল আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু একদম উপরে কর্নারে একটা সেটিংসের আইকন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে ডেটা সেভিং। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এই বাটনটাকে জাস্ট অন করে দিবে। আর অন করে দিলে কিন্তু ইউটিউবে তুমি যতই শর্টস দেখো, যতই ভিডিও দেখো না কেন, সেটা কিন্তু অনেক ডেটা সেভ করে তোমাকে দেখাবে। তো এরপরে ব্যাকে ফিরে আসবে, আর একটা সেটিংস রয়েছে যেখানে লেখা রয়েছে দেখো প্লেব্যাক। তো এখানে জাস্ট ক্লিক করবে, ক্লিক করলেই দেখো এখানে প্রথম অপশন রয়েছে অটো প্লে নেক্সট ভিডিও। তো এই বাটনটা যদি তোমাদের অন করা থাকে তাহলে অবশ্যই অফ করে দিবে। এতে কি হবে, তোমাদের ইউটিউবের ভিডিওগুলো কিন্তু আর অটোমেটিক প্লে হবে না। তোমরা ইউটিউব অ্যাপটা ওপেন করলেই দেখবে অটোমেটিক কিন্তু ভিডিও চালু হয়ে যায়, অথচ তোমরা কোনো টাচ করোনি। এতে কি হয়, মোবাইলের নেটটা ফালতু নষ্ট হয়। তাই কি করবে, এই অপশনটাকে অফ করে রাখবে। এরপরে চলো তোমাদেরকে ফেসবুকের সেটিংস করে দেখাই। তো ফেসবুকটা ওপেন করবে, বাম দিকের এই 3 লাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে সেটিংস অপশন পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু অনেকগুলো অপশন পরে স্টেপে পেয়ে যাবে। কিছুটা নিচের দিকে গেলেই কিন্তু মিডিয়া নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই দেখো আমার কিন্তু সেটিংসগুলো অন করা রয়েছে। দেখো ডেটা সেভার নামে একটা অপশন রয়েছে, যার বক্সে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। তোমাদের যদি না থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবে। এরপরে নিচের দিকে দেখো আরেকটা অপশন রয়েছে নেভার অটো প্লেস ভিডিওস। অর্থাৎ এখানেও কিন্তু ইউটিউবের মতো ফেসবুকেও কিন্তু অনেক সময় হয় দেখবে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাচ্ছে, তোমরা টাচ করছো না, অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। তো এই সেটিংসটা যদি তোমরা করে রাখো তাহলে কিন্তু অটোমেটিক আর চালু হবে না, তোমার যেটা ইচ্ছা হবে সেটা প্লে করবে, সেটা তুমি দেখবে। তো অটোমেটিক চালু হলে কি হবে, ফালতু নেটটা পুড়বে। তাই এই যে বক্সটা রয়েছে এই বক্সটাকেও টিকমার্ক দিয়ে রাখবে। তো এটা হলো ফেসবুকের সেটিংস। এবার চলো ইনস্টাগ্রামে দেখাই, কারণ ইনস্টাগ্রামেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে রিলস দেখি। তো কি করবে, ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করবে এবং নিচে যে প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু কর্নারে 3 লাইন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পরে স্টেপে পেয়ে যাবে। একদম নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে দেখো ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু আমার বাটনটা অন করা রয়েছে, অর্থাৎ ডেটা সেভার। এই বাটনটা যদি তোমাদের অফ করা থাকে তাহলে অন করে দিবে। আর অন করলে কি হবে, ইনস্টাগ্রামে যত রিলস ভিডিও দেখো না কেন সেটা কিন্তু অনেকটা ডেটা সেভ করে দেখাবে। আর এই কয়েকটা সেটিংস করলেই কিন্তু তোমাদের মোবাইলে যে দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যায় সেটার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।